আজকে আমি যেখানে অবস্থান করতেছি সেটা হচ্ছে রাজশাহী টি স্টেটে। আর সেই রাজশাহী টি স্টেটটা হচ্ছে জুড়ি উপজেলার ফুলতলায় যে ইউনিয়ন, সেই ইউনিয়নেরই একটা অংশ রাজশাহী টি স্টেট। তো রাজশাহী টি স্টেটের একদম রাজশাহীতে আসলে হচ্ছে একটা মন্দির দেখা যায়। এই হচ্ছে মন্দিরটা। যেহেতু এখানে স্থানীয়রা খুব হিন্দু, ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই হচ্ছে হিন্দু, তো এখানে এই মন্দিরটা দেখা যাইতেছে। তো আমি মন্দিরটা দেখানোর পর আমি হচ্ছে এই যে রাজশাহী টি স্টেট আছে এদিকে ভিতরে, তো ওইদিকে আমি দেখানোর চেষ্টা করি। চলুন একটু ভিতরে যাই। তো এই রোডে এদিক দিয়ে হচ্ছে রাজশাহী টি স্টেটের ফ্যাক্টরি। তো এই হচ্ছে রাজশাহী টি স্টেটের মেইন ফটক। এটা সবাই জনসাধারণ ঢুকতে পারে না, বাগানের লোক যারা আছে তারা ঢুকতে পারে। তো এই হচ্ছে রাজশাহী টি স্টেটের যে ফ্যাক্টরি, রাজশাহী টি ফ্যাক্টরি। তো আমরা একটু সামনের দিকে যাই। আর একটা বিষয় বলে রাখি, এই যে রাজশাহী টি ফ্যাক্টরিটা যে, এর থেকে হচ্ছে এই যে এই সাইডটাতে হচ্ছে ইন্ডিয়ার সাইড। ইন্ডিয়া এখান থেকে বড় জোর আপনার হচ্ছে 80 মিটার বা 70 মিটার দূরে হচ্ছে বর্ডার এরিয়া আর কি। তো এটা হচ্ছে রাজশাহী টি ফ্যাক্টরির একদম আউট সাইডে হচ্ছে, বাউন্ডারি সাইডে। তো আমি এটা দেখাবো, এটা ভিতরে হচ্ছে দেখানোর চেষ্টা করব। এদিকে হচ্ছে রাজশাহী টি স্টেটের কিছু চা বাগান আছে, এদের কিছু চা বাগান এদিকে রয়েছে। আর এটা হচ্ছে ওদের স্টোর রুম, যেটাকে বলা হয় রাজশাহী টি স্টেটের স্টোর রুম। এটার ক্যাপাসিটি 50 টন নিতে পারে। আর রাজশাহী টি স্টেটের যে বড়বাবু, যে বাগানের যে বড়বাবু থাকে, তার হাউসটা আমি দেখাচ্ছি। খুবই সুন্দরভাবে হচ্ছে পাহাড়ের উপরে সেই রাজশাহী টি স্টেটের ফ্যাক্টরির যে ম্যানেজারের বাড়ি। আর একটা বিষয় হচ্ছে, কোনো চা বাগানে আমি হয়তো হসপিটাল দেখি নাই, কিন্তু এই চা বাগানটাতে দেখলাম যে যারা চা শ্রমিক আছে বা যারা অসুস্থ হয়ে যাবে তাদের জন্য রাজশাহী হসপিটাল, রাজশাহী টি নির্মাণ করে রাখছে, যেটা আসলে অসাধারণ। যে এটা হচ্ছে রাজশাহী টি স্টেটের হসপিটাল। এই যে হসপিটাল রাজশাহী টি, এই যে হসপিটালটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, যে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। এই বিভিন্ন জায়গায় ওরা সুন্দর করে মার্কিং করে রাখছে। এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, আমি জানি না এটা কি ফল। এখানে এই গাছে এক ধরনের ফল ধরে রাখছে, এগুলো কি ফল আমি বলতে পারি না। খুব সুন্দর, অসাধারণ। এটা হচ্ছে রাজশাহী টি স্টেটের ভিতরেই। আর পিছ সাইড দিয়ে আমরা হেঁটে যাই, এর পিছনে হচ্ছে আমাদের গাড়ি এখানে আছে। মূলত আমি ড্রোন ফ্লাই করে এটা অটো পাইলট মোডে দিয়ে দিছি, এটা এখান থেকে ফ্লাই করতেছে। তা আমি পিছনে গেলে আমি এখান থেকে হচ্ছে ড্রোনগুলো ফ্লাই করি। আমি একটু পিছনের দিকে যাই, এই যে এখানে ওইটা হসপিটালের ভিতরে দৌড়ানোর ব্যবস্থা করে দেওয়া। এই যে পিছনে এই সাইডে সব হচ্ছে চা বাগান, এদিকে সব হচ্ছে চা বাগান। আর সামনে হচ্ছে একটা নাগ মন্দির রয়েছে। এদিকে হচ্ছে যে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে, তার বা হাউস হচ্ছে আর একটু সামনে রাস্তার পথে। আর এখানে একটি নাগ মন্দির রয়েছে, আমি হচ্ছে দেখাচ্ছি। নাগ মন্দির না, এটাকে এরা পূজা করে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নাগ, সাপ কতগুলো এখানে। তো এটার একটা ইতিহাস আছে এটা নিয়ে। এদিকে হচ্ছে ম্যানেজার যে, তার হাউসের দিকে আপনার এই হাউসটা হয়তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর অপরূপভাবে হাউসটা করে রাখছে। আর এই হচ্ছে নাগ। তো এইটার এখানে করারও একটা উদ্দেশ্য আছে। এখানে এই জিনিসটা করার উদ্দেশ্য ছিল যে এখানে যে আগের যে একজন ম্যানেজার ছিল, যতটুকু আমি শুনেছি, যে আগে যে বড় ম্যানেজার ছিল সেই ম্যানেজার, তো উনি যখন এই হাউস থেকে এদিকে আসতেন তার সময় প্রচুর সাপ দেখতেন উনি, শুধুমাত্র উনি সেই সাপগুলোকে দেখতেন। যার পরবর্তীতে উনি এখানে একটি স্থাপন নির্মাণ করছে, এটা হচ্ছে এই সাপের যে নাগ মন্দির নির্মাণ করছে, পরে উনি এটাকে পূজা করার জন্য ব্যবস্থা করে রাখছে। এই হচ্ছে আমাদের এটা পূজা করতেছেন প্রতিদিন, যারা যায় তারা হচ্ছে এই জিনিসটাকে পূজা করে যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে যারা চা শ্রমিক আছেন তারা সবাই যাওয়ার সময় এটাকে প্রণাম করে যায়। যতবারই যায় ওনারা প্রণাম করে যায়, যেহেতু পরবর্তীতে ওদের মুখের ভাষ্য অনুযায়ী বলা হয়েছে যে যখন এই মন্দিরটা নির্মাণ করা হয় তখন থেকে নাকি সাপের উপদ্রব কমে গেছে, সাপ খুব কম দেখা গেছে। আর যেহেতু এগুলো পাহাড়ি এলাকা, পাহাড়ি এরিয়া, সাপ থাকাটাই স্বাভাবিক, সাপ না থাকাটা অস্বাভাবিক কিছুই নয়।
তো এদিকে পুরোটা হচ্ছে টি স্টেট, এদিকে যা দেখবেন সব হচ্ছে টি স্টেট। আপনার চা বাগান সব দিকে যেতটুকু যাইতে পারেন, চা বাগানের কোনো সীমানা নাই। তো আমরা যেহেতু প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় যাই, তো সব জায়গায় দেখানোর চেষ্টা করি, কিন্তু সম্ভব হয় না, সময়ের সংকীর্ণর জন্য, সময় স্বল্পতার জন্য দেখাইতে পারি না। কিন্তু তাও চেষ্টা করলাম আজকে, যেহেতু একবারে জুরির শেষ মাথায় যেটাকে বলতে পারি, আমরা যেহেতু একবারে জুরির শেষ মাথায় চলে আসছি, তো সেই জন্য আমি আজকে চেষ্টা করলাম যে জুরির শেষ মাথায় যে ফুলতলা ইউনিয়নের যে রাজকি টি স্টেট সেটা দেখানোর চেষ্টা করলাম। তো এই হচ্ছে রাজকি টি স্টেটের পিছনের লোক, আর এই রাস্তাটা হচ্ছে ম্যানেজারের বাড়িতে যায়। প্রতিদিন আমরা হচ্ছে শমশেরনগর থেকে রওনা দিই, এখানে আস্তে আস্তে প্রায় 2-2.5 ঘন্টা লেগে যায়। তখন আমাদের কাজ শেষ করে তারপর আবার হচ্ছে আমরা আরেকটা পয়েন্টে যাই, মানে কুলাউড়া বা জুরি উপজেলা প্রত্যেকটা জায়গায় আমাদের ঘুরতে হয় ড্রোন নিয়ে, ড্রোন ফ্লাই করতে হয়, তেল গ্যাস অনুসন্ধানের কাজে আমরা ব্যবহার করে থাকি। রাজকি থেকে বের হয়ে যেতেছি, হচ্ছে রাজকির পথ রাস্তা আর কি, রাজকি আসতে হলে এই রাস্তা ব্যবহার করতে হয়। আরেকটা বিষয় হচ্ছে, আমি হচ্ছে ইন্ডিয়ার যে কাটা তারগুলো, সেটা এখান থেকে 10 মিটার সর্বোচ্চ, এই যে রাস্তা থেকে সামনে একটা রাস্তা আছে, সেই রাস্তা থেকে 10 মিটার দূরে হচ্ছে ইন্ডিয়ার অবস্থান। শ্রীমঙ্গলটাকেই খুব বেশি চিনি চা বাগানের জন্য, কিন্তু আপনি যদি আরও ভালো জায়গায় আসতে চান সেক্ষেত্রে আমি বলবো কুলাউড়া এবং জুরির যে কোনো একটা চা বাগানে আসতে পারেন, খুবই অপরূপ সৌন্দর্য এদিকে। এই যে রাস্তাগুলো, এগুলো হচ্ছে রাজকির প্রাইভেট রোড, মানে ওদের নিজস্ব অর্থায়নে এই রাস্তাগুলো করা। আমি আবারও বলে রাখি, সেই রাজকিটা হচ্ছে জুরি উপজেলার ফুলতলা ইউনিয়নের মধ্যে অবস্থিত আর কি, ফুলতলা ইউনিয়নে পড়তেছে এই রাজকি। আর আপনি যখন রাজকি সাইডে চলে আসবেন তখন দেখবেন আপনার হচ্ছে মোবাইলের নেটওয়ার্ক একদম থাকবে না, সব নীল হয়ে যাবে, আর আপনার ঘড়ি পরিবর্তন হয়ে যাবে, ঘড়ি চেঞ্জ হয়ে যাবে, ইন্ডিয়ার যে টাইম আছে সেই টাইম দেখাবে, আধা ঘন্টা কমে যাবে। আর এই হচ্ছে রাজকি টি বাগানের যে রাবার বাগান আছে, সেই রাবার গাছ, এগুলো সেই রাবার গাছের ভিডিও আমি অনেক আগে আপনাদেরকে দিয়েছিলাম। আর এই রাবার গাছের ঠিক এই জায়গাটাতে আপনার হচ্ছে এই যে এরপরেই হচ্ছে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া, এগুলো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এখান থেকে খুব কাছে, মানে এই রাবার বাগানটা পার হলে হচ্ছে কাঁটাতারের বেড়াটা। এখান থেকে সর্বোচ্চ 70 মিটার বা হচ্ছে 60 মিটার হবে, বা 50 মিটার, বেশি একটা দূরত্ব না। এদিকে যেমন চা বাগান আছে আপনার, ওইদিকে কাঁটাতার পার হলে আবার ইন্ডিয়ারও তাদের নিজস্ব চা বাগান আছে, এদের সেম এরকম চা বাগান রয়েছে। আর সামনে হচ্ছে রাজকির যে মেইন ফটক, তাদের প্রবেশদ্বার, যেটা রাজকির মেইন ফটক হচ্ছে সামনে, এটাতে ঢুকতে হয়। তো যারা ঘুরতে আসবেন তাদের মনে হয় না এখানে প্রবেশ পাবেন, তবে চেষ্টা করলে হয়তো পাওয়া যেতে পারে। এই যে রাজকি, আর এটা হচ্ছে ডানকান ব্রাদার্স, যেটা শমশেরনগরে যে আলীনগরটি চা বাগান আছে, সেই চা বাগানেরই মালিক হচ্ছে একই মালিক, ডানকান ব্রাদার্স। আর সামনে একটা জায়গা আছে, যেটা হচ্ছে এলভিন টিলা। জায়গাটা নামটা খুব অদ্ভুত, কিন্তু যেহেতু ডানকান ব্রাদার্স এরা হচ্ছে বাইরের দেশের কোম্পানি, তো এরা নামগুলো হচ্ছে এরকমভাবেই রাখে। আর এটা হচ্ছে বিজিবি যে বর্ডার গার্ড বাংলাদেশের হচ্ছে যে অফিস, সেটা হচ্ছে এটা, এখানে হচ্ছে বিজিবিদের ক্যাম্প। তো আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন জেলা থেকে দেখতেছেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানা দিন, যদি সম্ভব হয় আপনার জেলা তো একদিন আমি চলে আসতে পারি।